যুক্তরাষ্ট্রের কাছে আছে যে ভয়ঙ্কর অস্ত্র, এবার তা পৌঁছে গেছে ইয়েমেনের হাতে। আর এই অস্ত্রে কুপোকাত হচ্ছে যুক্তরাষ্ট্রেরই মিত্র ইসরায়েল। বিশ্ব রাজনীতির দাবার ছকে নতুন রূপে কেঁপে উঠেছে মধ্যপ্রাচ্য। ২২ আগস্ট রাতে হঠাৎ এক বিস্ফোরণে তেল আবিবের আকাশ রক্তলাল হয়ে ওঠে। যে ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে কাঁপিয়ে দিয়েছে সেটি ছিল সাধারণ কোনো অস্ত্র নয়, এটি ছিল ক্লাস্টার মিউনিশন যুক্ত ব্যালিস্টিক মিসাইল। যুদ্ধ কৌশলের ইতিহাসে এক ভয়ঙ্কর অধ্যায় যোগ করল ইয়েমেনি হুথি বাহিনী। কারণ এই ধরনের অস্ত্র কেবল ধ্বংসই ঘটায় না, বরং ছড়িয়ে দেয় মৃত্যু আর আতঙ্কের এমন এক জাল যা এড়ানো প্রায় অসম্ভব। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ প্রথমে বিশ্বাসই করতে পারেনি তাদের ৪ স্তরের আকাশ প্রতিরক্ষা ভেদ করে একটি ক্ষেপণাস্ত্র কিভাবে রাজধানীতে আঘাত হানতে পারল। মার্কিন যুক্তরাষ্ট্র নির্ভর থার্ড আলোচিত আয়রন ডোম, ইসরায়েলি গর্বের অ্যারো আর ডেভিড স্লিং সবকিছুকে ব্যর্থ করে দিল ইয়েমেনের ছোড়া মিসাইল। রাতের নিস্তব্ধতা ভেঙে মুহূর্তেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো তেল আবিব। এরপর শুরু হয় অনুসন্ধান। ইসরায়েলি বিমান বাহিনীর তদন্তে বেরিয়ে আসে হামলায় ব্যবহার হয়েছে ক্লাস্টার ওয়ারহেড যুক্ত অত্যাধুনিক মিসাইল। ২ বছরেরও বেশি সময় ধরে চলা এই সংঘাতে প্রথমবারের মতো এমন ভিন্নতর ও ভয়ঙ্কর অস্ত্র ব্যবহার করল ইয়েমেনি বাহিনী। কেন ক্লাস্টার মিসাইল এতটা ভয়ঙ্কর? কারণ এটি একক বিস্ফোরণে সীমাবদ্ধ নয়। ৭-৮ হাজার মিটার উচ্চতায় পৌঁছে ক্ষেপণাস্ত্রটি ভেঙে যায় অসংখ্য ছোট ওয়ারহেড বা সাবমিউনিশনে। এরপর সেগুলো ছড়িয়ে পড়ে কয়েক কিলোমিটার এলাকায়। প্রতিটি সাবমিউশন আলাদা আলাদা বিস্ফোরণ ঘটায়, অর্থাৎ একেবারেই তৈরি হয় একের পর এক আঘাতের ঢেউ। এ কারণেই আকাশের টার্গেট করার আগেই মিসাইলটিকে ধ্বংস করতে না পারলে তা পরিণত হয় দুর্ভেদ্য এক মারাত্মক অস্ত্রে। ইসরায়েলি প্রতিরক্ষা বিশ্লেষকেরা বলছেন এই বৈশিষ্ট্যের কারণেই হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে তাদের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা। সাধারণ ব্যালিস্টিক মিসাইলকে যেভাবে আকাশেই ধ্বংস করা যায়, ক্লাস্টার মিসাইল সেখানে অনেক বেশি চতুর, অনেক বেশি বিভ্রান্তিকর। এবার প্রশ্ন উঠছে, ইয়েমেনি বাহিনী এই অস্ত্র কোথা থেকে পেল? বিশ্বের হাতে গোনা কয়েকটি শক্তির কাছেই রয়েছে এমন প্রযুক্তি, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন। সম্প্রতি ইরানকেও এই অস্ত্র ব্যবহার করতে দেখা গেছে। মাত্র কয়েক সপ্তাহ আগেই ইসরায়েলের সঙ্গে দ্বন্দ্বে ইরান একই ধরনের ক্লাস্টার ওয়ারহেড যুক্ত ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছিল। তাই বিশ্লেষকদের ধারণা, হুথি বাহিনীর হাতে পৌঁছানো এই অস্ত্র সরাসরি বা পরোক্ষভাবে এসেছে তেহরানের কাছ থেকেই। ইরান ও ইয়েমেনের মধ্যে দীর্ঘদিনের সামরিক সহযোগিতা অস্বীকার করার উপায় নেই। বিশেষ করে সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে লড়াইয়ে হুথিদের পাশে দাঁড়িয়েছে তেহরান। এবার ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি ব্যবহৃত এই নতুন অস্ত্র সেই সহযোগিতাকে আরও স্পষ্ট করে দিল। এর ভূ রাজনৈতিক প্রভাবও গভীর, কারণ একদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রক্ষা করতে সর্বোচ্চ প্রযুক্তি সরবরাহ করছে, অন্যদিকে ইরান তার মিত্র বাহিনীকে এমন ক্ষমতা দিচ্ছে যা পুরো মধ্যপ্রাচ্যে ভারসাম্য নষ্ট করে দিতে পারে। তেল আবিবের হামলা কেবল একটি আঘাত নয়, এটি এক সতর্ক বার্তাও বটে। হুথিদের মতো অনিয়মিত বাহিনী যদি এমন উন্নত অস্ত্র ব্যবহার করতে পারে, তবে ইসরায়েলের জন্য ভবিষ্যৎ যুদ্ধ পরিস্থিতি হতে পারে আরও অস্থির ও জটিল। আফরিদা ইফরা, নিউজ 24।